আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা About Us ভার্সন 2 এই পেজটি ডিজাইন করব। তো এই পেজটি ডিজাইন করার জন্য ১ম এই আমরা Figma তে যাই। গিয়ে আমাদের এই About Us ভার্সন 2 এই ডিজাইনটা দেখে নিই। তো এটা ছিল About Us ভার্সন 1 যেই পেজটা আমরা গত পর্বে ডিজাইন করেছিলাম। তো এটা হচ্ছে ভার্সন 2। ওকে? যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন। আদারওয়াইজ আপনারা কিছু বুঝতে পারবেন না যে আমরা কোথা থেকে কোথায় এসেছি। সো আমি রিকমেন্ড করব যদি আপনাদের এলিমেন্টর জানা না থাকে তাহলে আমাদের আ YouTube চ্যানেল প্লেলিস্টে অনেক ভিডিও পাবেন। আ অলমোস্ট একটা প্লেলিস্টই পাবেন যেখানে আপনি এলিমেন্টর সম্পর্কে A to Z ইভেন আম শুরু থেকে এই পর্যন্ত আমরা কিভাবে এসেছি সব সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো দেরি না করে ওই ভিডিওগুলো দেখুন তারপর এই ভিডিওতে আসেন। আদারওয়াইজ আপনারা বুঝতে সমস্যায় পড়বেন। এইটা হচ্ছে আমাদের About Us ভার্সন 2 এই পেজের ডিজাইন, হ্যাঁ? তো এখানে কিন্তু আমরা অনেক সিমিলারিটি পাচ্ছি এবং অনেক কিছু আমাদের কাস্টম মেক করাও লাগতে পারে। ১ম এই আমি আ আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাই। সো ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমরা পেজেস নামের অপশন পাচ্ছি। আমরা এই পেজেস অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে আমরা গত পর্বে যেই About Us ভার্সন 1 এই পেজটি ডিজাইন করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমরা একটা কাজ করব, এই পেজটাকে ওপেন করব। এরপর আমরা এই যে About Us ভার্সন 2 এই পেজটি ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু কমপ্লিটলি ব্ল্যাংক অবস্থায় আছে। তো আমরা একটা কাজ করব, এই পেজটিকেও ওপেন করব এডিট উইথ এলিমেন্টর দিয়ে। সো আমাদের About Us ভার্সন 1 এই পেজটি ওপেন হয়ে গিয়েছে। ইভেন দো About Us ভার্সন 2 এই পেজটিও ওপেন হয়ে গিয়েছে। তো এখন এখানে আমরা যাই, গিয়ে দেখি আসলে আমাদের এই ডিজাইনে কি আছে। সো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট একটি হেডার আছে। যে হেডারের লেফট সাইডে একটি টাইটেল, রাইট সাইডে আ ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমরা দেখি এরকম টাইপের কোনো ডিজাইন আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এরকম টাইপের কোনো ডিজাইন নেই। তো এটা আমাদের কাস্টম বানাতে হবে, হ্যাঁ? তো আমরা একটা কাজ করতে পারি। আমরা সিম্পলি এই হোম পেজ ভার্সন 2 র এই হেডার অংশটা আমরা এখান থেকে নিতে পারি, হ্যাঁ? বা হোম পেজ ভার্সন 1 এর এই হেডার অংশটা আমরা নিতে পারি। তো তার জন্য আমরা একটা কাজ করব। আ হোম পেজ ভার্সন 1 বা হোম পেজে যাব, গিয়ে এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করে এই পেজটিও ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে স্ট্রাকচারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা হিরো মেইন কন্টেইনার এই কন্টেইনারটি আমরা কপি করলাম। কপি করে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখন একটা কাজ করব, আবারও এখান থেকে স্ট্রাকচারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এটার যেই মিনিমাম হাইট আছে সেটাকে আমরা রিমুভ করে দিব। এখান থেকে এই আইটেমগুলোকেও ডিলিট করে দিব, এই ইমেজটাকেও ডিলিট করে দিব। এখানে যে বাটনস গুলো আছে আমি দেখি বাটনস আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো বাটনস নাই। দ্যাটস হোয়াই আমরা এই বাটনস গুলোকেও এখান থেকে রিমুভ করে দেব বা ডিলিট করে দেব। সো দ্যাটস ইট। এখন আমরা একদম মেইন কন্টেইনারকে ধরবো। ধরার পর এখান থেকে আমরা স্টাইলে যাব। যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমরা সিলেক্ট করেছিলাম এই শেপের জন্য সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রিন সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। সো এই ছিল। এখন আমরা একটা কাজ করব। এই ডেসক্রিপশনটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। এরপর এই কন্টেইনারটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা এখন একটা কাজ করি। আমরা এই কন্টেইনারটাকে ধরি বা এই হেডারটাকে ধরি। ধরার পর এটা একটা মিনিমাম হাইট আছে দেখেন ৪৭৩ পিক্সেল। সো আমরা এই আ হাইটটা এখানে ডিক্লেয়ার করে দেই যে মিনিমাম হাইট। আমরা মেইন কন্টেইনারটাকে ধরি। ধরার পরে এখান থেকে আমরা দেখি যে মিনিমাম হাইট ৪৭৩ পিক্সেল। সো এখন কিন্তু আ সেম টু সেমই লাগছে, হ্যাঁ? তো এখন আমরা এই টেক্সটের যে কালারটা সেটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। এটাকেও এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি এবং হেডারটাকে আমরা পরবর্তীতে আ আলাদা হেডারটা এখান থেকে আমরা ডিফাইন করব। তো এই যে ব্ল্যাক করলাম। তো এখন এটার সাইজটা আমরা একটু দেখি যে সাইজ ঠিক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৮ পিক্সেল, দ্যাট ইজ মেইন হেডার।
ডিক্লেয়ার করা। তো আমরা এখান থেকে যদি এখানে যাই, দেখেন এই যে মেইন হেডিংটা এখানে অলরেডি ডিক্লেয়ার করা আছে। তো আমরা এই টেক্সটটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পর এখন আমরা এই অ্যাবাউট আস ভার্সন 1 এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই আওয়ার স্টোরিটাকে নিতে পারি কপি করে নেওয়ার পর আমরা এখানে সিম্পলি পেস্ট করব। সো পেস্ট করার পর এখান থেকে আমরা ড্র্যাগ করে উপরে দিয়ে দেব, হ্যাঁ? দেওয়ার পরে এখানেও আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। তো এখন এইটার যে টেক্সটটা, সেই টেক্সটটা আমরা এখান থেকে নিয়ে আসি। এখানে আমরা সিম্পলি এটাকে কপি করতেছি। কপি করে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিচ্ছি। এরপর যেই ডেসক্রিপশনটি আছে সেটাকে আমরা কপি পেস্ট করতেছি। সিম্পলি এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি সেইম টেক্সট, দ্যাটস ওয়াই এখানে তেমন কিছু চেঞ্জেস আসেনি। বাট এখানে দেখেন এটা কিন্তু আমরা যদি একটু জুম করি, এটা কিন্তু ৩ লাইনে দেখাচ্ছে, হ্যাঁ? সো ৩ লাইনে যেহেতু দেখাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের একটা কাজ করতে হবে যে এই কন্টেইনারটার যে সাইজটা আছে বা আমরা এখান থেকে এটাকে একটু এভাবে নিতে পারি, হ্যাঁ? একটু সরিয়ে দিতে পারি। তো সরিয়ে দেওয়ার পর দেখি যে মিলি কিনা। এখানে দেখতে পাচ্ছি মিলতেছে না। দ্যাটস ওয়াই আমরা আরেকটু বড় করে নিতে পারি। সো আই থিংক ডিপ্লয়মেন্টটা হবে লাস্টে। সো হ্যাঁ, ডিপ্লয়মেন্ট লাস্টের দিকে আছে, হ্যাঁ? এরপর এখানে আ সিম্পলি একটা কাজ করি। এখান থেকে আমরা এটার গ্যাপটা ডিফাইন করে দিই, একটু বাড়িয়ে দিই। রো গ্যাপ হবে ধরেন ৫০। আচ্ছা, এখানে ৫০০ হয়ে গেছে। রো গ্যাপ না, এটা হবে কলাম গ্যাপ। তো কলাম গ্যাপ হবে ধরেন ৫০। উম আমরা আরেকটু বড় করে দেই, দেখি কি অবস্থা, কি দেখায়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কলাম গ্যাপের বদলে এখানে যে কাজটি করতে হবে, যে এখান থেকে আমরা কলাম গ্যাপটি ডিক্লেয়ার করে দেই। সো এখানে কলাম গ্যাপটা যেহেতু নিচ্ছে না, আমরা একটা কাজ করব। এটাকে আমরা প্যাডিং রাইট দিব 50 পিক্সেল। সো প্যাডিং রাইট দেওয়ার পরে কিন্তু এখন ম্যাচ হচ্ছে, রাইট? সো এখন আমরা একটা কাজ করি, এই মিনটাকে ধরি বা এই যে এটা এরকমভাবেই থাকুক। এরকমই আই থিংক ঠিকঠাক লাগতেছে। সো আমরা যদি এই ডিজাইনের সাথে দেখি যে হ্যাঁ, এরকম কিন্তু ঠিকঠাক লাগতেছে। আমরা চাইলে এটার যে লাইন হাইটটা, এটা হালকা একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এখান থেকে দেখে আসি লাইন হাইট কতটুকু। এখানে দেখতে পাচ্ছি ২৮ পিক্সেল আছে। সো আমরা এখান থেকে এটা ম্যানুয়ালি দেই। সো এখানে ২৬ পিক্সেল, ২৮ পিক্সেল তেমন একটা ম্যাটার করতেছে না, যদিও ২ টা সেম। বাট টেক্সটটা হ্যাঁ, টেক্সটও ওপেন সেন্স ঠিকই আছে। সো আমরা এখন এটাকে পাবলিশ করলাম। এরপর আমরা অ্যাবাউট আস ভার্সন 1 এ চলে যাব। যাওয়ার পর আমরা একটু নিচে আসবো। আসার পর এই সেকশনটাকে আমরা কপি করব। কপি করে আমরা এই ভার্সন 2 এর নিচে এখানে পেস্ট করে দিব। তো এখন আমরা দেখেন কি করতেছি, সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সো এখান থেকে আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে ব্ল্যাক করে দেব, হ্যাঁ? এখানে কিন্তু কোনো চেঞ্জেস নেই। এখানে সবকিছু ঠিকঠাকই আছে। জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ। এখানে আমরা এগুলোকে দেখি, এগুলো ব্ল্যাক আছে বা এগুলো প্রাইমারি কালার আছে খুব সম্ভবত। এটা হ্যাঁ, ডার্ক ব্লু। আচ্ছা, সবগুলোই কিন্তু ডার্ক ব্লু আছে, হ্যাঁ? তো আমরা এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে যে ডার্ক ব্লু সিলেক্ট করি। এখান থেকেও ডার্ক ব্লুটা সিলেক্ট করি। এখান থেকেও আমরা এই যে নাম্বারটাতে গিয়ে এখান থেকে ডার্ক ব্লু, এরপর এটাও ডার্ক ব্লু সিলেক্ট করে দেব। এখানেও আমরা ম্যানুয়ালি করি। স্টাইলে গিয়ে এখান থেকে নাম্বারটা ডার্ক ব্লু সিলেক্ট করে দেব। টাইটেলটাও ডার্ক ব্লু দেব। এটার ক্ষেত্রেও সেম। সো টাইটেলটা এখান থেকে ডার্ক ব্লু হবে। সো দ্যাটস ইট। আমাদের এই সেকশনটাও ডিজাইন হয়ে গেল। এখন আমাদের এই সেকশনটা ডিজাইন করব। তো এটা অলরেডি ডিজাইন করা আছে। আমরা সিম্পলি এই যে অ্যাবাউট ভার্সন 1 এখানে যাব। যাওয়ার পরে এই সেকশনটাকে আমরা সিম্পলি কপি করব। কপি করে এই সেকশন বা আওয়ার সার্ভিসেস সেকশনের নিচে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এগুলোকে দেখি আসলে এটা এখানে কি কালার আছে। এগুলোর কালার আমরা দেখতে পাচ্ছি হোয়াইট। সো আমরা এগুলোকে সবগুলোকে হোয়াইটে কনভার্ট করে দিব। এখান থেকে আমরা যে কালারগুলো সব হোয়াইট করে নিচ্ছি। এখান থেকেও হোয়াইট করে নিচ্ছি।
সো এখন আমরা এই মেইন কন্টেইনারটাকে ধরবো। ধরার পরে আমরা এখান থেকে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক ব্লু করে দিব। সো দেখেন আমাদের কিন্তু তেমন কোনো কাজ করা লাগতেছে না। সবকিছু কিন্তু একদম রেসপন্সিভ সহই আমাদের এগুলো ডিজাইন হয়ে যাচ্ছে, হ্যাঁ? এরপর আমরা যেই কাজটি করব, এই সেকশনটাকেও নিব খুব সম্ভবত। আমরা এখানে গিয়ে দেখি যে হ্যাঁ, আমরা এই সেকশনটাকেও নিব। যে এখানে সেকশন, এই ২ টা সেকশন আমরা আলাদা, আলাদা নিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমরা এখান থেকেও আলাদা, আলাদা নিতে পারি। তো এখানে আমরা এই সেকশনটাকে জাস্ট নিয়ে যাচ্ছি, হ্যাঁ? সো এই সেকশনটা নেওয়ার পরে এখানে সামহাউ ডিজাইন মিস্টেক আছে। এখানে দেখেন সবগুলো একই ইমেজ নিয়েছে। তা আমরা যেভাবে আছে এভাবেই রাখতেছি। দ্যাট মিনস এখানে যেভাবে কপি পেস্ট করেছি সেভাবেই রাখতেছি, হ্যাঁ? এরপর আমরা এই নিচের পার্টটা ডিজাইন করব। তো এই নিচের পার্টটাও এটাও খুব সহজ। আমরা ১ম এ এখান থেকে ফ্লেক্স বক্স, এখানে আমরা ২ টা কন্টেইনার নিব। তারপর এই কন্টেইনারের মধ্যে আমরা আরো ২ টা কন্টেইনার নিব, হ্যাঁ? এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করি। বা আমরা ফার্স্ট এ চলে যাই। সরি। আমরা এখানে চলে যাই। আমরা এটাকে ডুপ্লিকেট করে আনতে রাখতে পারি এখানে। সো এগুলোকে কেটে দেই। কেটে দিয়ে এখানে আমরা সিম্পলি এগুলোকে ডুপ্লিকেট করি। আর এটার যে সাইজটা আমরা ডিফাইন করেছিলাম সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ? তো এটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আ আমরা এখানেও এটাকে ডুপ্লিকেট করতে পারি, হ্যাঁ? যে এখান থেকে এটাকে আমরা আ ডুপ্লিকেট করে জাস্ট এখানে ড্রাগ করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে না সামহাউ। তো আমরা এখান থেকে এটাকে ধরবো, এই যে এই কন্টেইনারটাকে ধরবো, হ্যাঁ? এই কন্টেইনারটাকে ধরবো। ধরার পর এটাকে আমরা জাস্ট এখানে ড্রাগ করে দেব। দ্যাটস ইট। আমরা এখানে এটাকে কপি করে দিব। সো এখন আমরা এটার যে কালারটা আছে সেই কালারটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ব্লাক কালার দেওয়া। সো আমরা এখান থেকে দ্যাটস ওয়াই এখান থেকে আমরা জাস্ট ব্লাক কালারটাই এড করে নিই। এখান থেকে গিয়ে আমরা সিম্পলি ব্লাক কালারটা এড করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এটা আমাদের বাদ দিতে হবে। আ এখান থেকে আমরা আগে দেখি যে এটার সাইজ আর এটার সাইজ ঠিক আছে কিনা। দ্যাট মিনস এই টাইটেল, এই টাইটেলের সাইজ আছে ২৮ পিক্সেল। এই টাইটেলের সাইজও আছে ২৮ পিক্সেল এবং এই ইমেজের সাইজ আছে ১০০%। তো এটাকে যদি আমরা একটু দেখি কতটুকু আছে, ১২০। ঠিক আছে? সো এখানে ১৫০ ডিক্লেয়ার করা আছে। দ্যাটস ওয়াই এটা তেমন একটা সমস্যা না। তো আমরা একটা কাজ করি। এই টাইটেলটাকে আমরা এখান থেকে এখানে পেস্ট করে নেই। এই টেক্সটটাকেও আমরা এখান থেকে পেস্ট করে নিচ্ছি, হ্যাঁ? এবং এই যে টেক্সটগুলো ছিল সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি। সো রিমুভ করার পর আমরা এগুলোকে আবার কপি করতেছি এখান থেকে এখানে, আবারও এইখানে, এইখানে। এরপর যেই টেক্সটটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমরা এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমরা এখান থেকে জাস্ট ডিক্লেয়ার করে দেব, হ্যাঁ? এই একটা ইমেজ, এই আরেকটা ইমেজ। সো দেখেন আমাদের কিন্তু এই ডিজাইন পার্টটাও শেষ। রাইট? সো এখানে আমরা একটা কাজ করি। এগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করে দিই, হ্যাঁ? তো এখানে যদি আমরা দেখতে পাই যে এগুলো কিন্তু সব সেন্টার অ্যালাইন আছে। সো আমরা এখান থেকে এই সবগুলোকে অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিব, হ্যাঁ? সো সেন্টার দেওয়াতে কিন্তু এখন অনেকটা ভালো লাগতেছে, রাইট? সো এখান থেকে আমরা এটাকে সেন্টার, এখান থেকেও এটাকে সেন্টার করে দিচ্ছি। ইভেন দো এখান থেকেও এটাকে সেন্টার করে দিচ্ছি। দ্যাটস ইট। সো আমাদের এই সেকশনটাও ডান। এরপর আমরা এই নিচের সেকশনটা ডিজাইন করব, হ্যাঁ? তো নিচের সেকশন ডিজাইন করাটা আরো ইজি। আম আমরা একটা কাজ করি। এখানে আমরা সিম্পলি একটা আমরা এই কনটেন্টটাকে নিতে পারি, হ্যাঁ? তো এটাতে এই যে এটা নেই, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর এগুলোকে আমরা সিম্পলি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। সো এটাকে সেন্টার অ্যালাইন, এটাকেও আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, রাইট?
এরপর এটাতে আমরা রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু একটা বর্ডার আছে, হ্যাঁ? সো আমরা এই বর্ডারটা নেই। এখানে আমরা ডিভাইডার নামের একটা অপশন পাবো। এই ডিভাইডারটাকে আমরা এখানে জাস্ট কল করি। কল করার পর আমরা এখানে এই ডিভাইডার উইডথটা এখানে আমরা সেট করে দিতে পারি। এরপর হ্যাঁ, দ্যাটস ইট। এরপর এখানে আমরা দেখি যে আসলে এটার কালারটা কি আছে। আচ্ছা, এখানে কিন্তু 1 পিক্সেল দেওয়া আছে, হ্যাঁ? ডিভাইডার। সো আমরা এখানে 2 পিক্সেল না নিয়ে এখানে আমরা জাস্ট 1 পিক্সেল দিলাম। দেওয়ার পর এরপর এখান থেকে আমরা আরো ২ টা কন্টেইনার নিব, হ্যাঁ? এখান থেকে আমরা এই আরো ২ টা কন্টেইনার এখানে এড করি। এটাকে আমরা ডুপ্লিকেট করি। করার পরে এটার যে হাইট আছে, সে হাইটটাকে আমরা রিমুভ করে দেই। এটার ক্ষেত্রে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা এখান থেকে সিম্পলি এড করে দিই, হ্যাঁ? এড করার পরেও এখানে কিন্তু ঠিকঠাক মতো লাগতেছে না। কারণ এটা কিন্তু হাইটটা একটু কম আছে। সো I believe এখানে যদি আমরা ৪০ দেই, তাও আসতেছে না। তো এটাকে আমরা একটা কাজ করি ৯০০ দিই, হ্যাঁ? ৯০০ দিলে দেখা যাচ্ছে যে এখানে ম্যানেজমেন্ট ভেঞ্চার আ দ্যাট মিনস এটা কিন্তু ঠিকঠাকই লাগতেছে, রাইট? সো আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এরকম হয়, এটা নরমাল বিষয়। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিনে যখন কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ওভাবে ম্যাচ হবে না, হ্যাঁ? উইথ গুলো। সেই ক্ষেত্রে আপনারা এগুলো ম্যানুয়ালি টেস্ট করে দেখবেন। সো দ্যাটস ইট। এখন আমরা এই আ ডিভাইডারটাকে আমরা এখানে নিয়ে আসতেছি, হ্যাঁ? নিয়ে আসার পর এখন আমরা এখানে কন্টেইনার এড করি। এখানে একটা কন্টেইনার এড করলাম। করার পর এই কন্টেইনারের ভেতর আরো ২ টা কন্টেইনার এড করতে পারি। এরপর এই কন্টেইনারটাকে আমরা লেফট টু রাইট করে দিচ্ছি। এরপর এটাকে ডুপ্লিকেট করতেছি। দ্যাটস ইট। সো ডুপ্লিকেট করার আমাদের এত দরকার ছিল না যদিও। আ আমরা পরে ডুপ্লিকেট করতে পারতাম। আমরা একটা কাজ করি, এটার সাইজটা আগে দেখে আসি। এটার সাইজ হচ্ছে ৪৮ পিক্সেল, দ্যাট মিনস মেইন হেডিং সাইজটাই আছে, হ্যাঁ? তো আমরা এই আ আমরা একটু উপরে যাই। এই হেডিংটাকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, হ্যাঁ? এই হেডিংটাকে নিলাম, নেওয়ার পরে এখন আমরা একটা কাজ করব। আ এই টেক্সটটাকে নিবো। এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর এটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে, এটাকে আমরা এখানে স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে তারপর এখানে স্টাইল দিব। দেওয়ার পর এখানে আমরা ডাবল কোট দিব। ডাবল কোট দেওয়ার পর আমরা এখানে কালার, তারপর এই কালার কোডটা নিয়ে আসি। এই যে এটাই সেই কালার কোড। এটাকে নিয়ে এসে আমরা এখানে জাস্ট হ্যাশ দিয়ে তারপর এটা এড করে দেই। দেখেন এখন কিন্তু ঠিকঠাকই আছে। এখানে খুব সম্ভবত মার্জিন টপ আছে কিছুটা। তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আ এটার বাই ডিফল্ট যেরকম আছে ওরকমই রাখি। রাখার পর এরপর আমরা একটা কাজ করি। এই টেক্সটগুলোকে আমরা নিয়ে আসি। সো এই যে এই টেক্সটটা আমরা এখান থেকে এখানে কপি পেস্ট করতেছি। করার পর আমরা এখানে সিম্পলি অ্যাকচুয়াল যে টেক্সটটা আছে সেটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে বসিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করি। আবারও ডুপ্লিকেট করতেছি। করার পর এখন যে অ্যাকচুয়াল কনটেন্ট গুলো আছে সেগুলো এখানে বসিয়ে নিই। উই আর রেসপন্সিবল। তো আমরা এখানে গিয়ে আ এখানে আমরা সিম্পলি এটা বসিয়ে দিয়ে আমরা এটাকে পেস্ট করতেছি। করার পর এখানে আমরা রেসপন্সিবল এই টেক্সটটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি একটা ভুল করেছিলাম। স্প্যান ট্যাগটা আমাদের আ ক্লোজ করা হয়নি। সো আমরা এই স্প্যান ট্যাগটা এখানে ক্লোজ করে দিব। স্প্যান এরপর আমরা এই স্প্যান ট্যাগটাকে সব জায়গায় নিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিই আগে, হ্যাঁ? এখন আমরা সিম্পলি উই এইম অফ প্রোগ্রেস এটাকে এখানে একদম শুরুর দিকে পেস্ট করতেছি, হ্যাঁ?
পেস্ট করার পর আমরা এটাকে কাট করে দিয়ে এই যে স্প্যান ট্যাগের ভেতরে ওই টেক্সটটা বসিয়ে দিচ্ছি যাতে করে এই কালারটা পায়। সো দ্যাটস ইট। আমাদের এই পেজটা ডিজাইন হয়ে গিয়েছে। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। এখন আমরা দেখি যে আসলে এটার রেসপন্সিভনেস ঠিক আছে কিনা, হ্যাঁ? তো আই গেস এটার রেসপন্সিভনেস সবকিছু ঠিকঠাক থাকারই কথা। তাও আমরা কিন্তু ডাবল চেক দিব। সো দেখেন এখানে কিন্তু অলরেডি একটা প্রবলেম ফেস করতেছি। এগুলো সবগুলো হবে লেফট অ্যালাইন, হ্যাঁ? যে এইটা লেফট অ্যালাইন, এটাও লেফট অ্যালাইন হবে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি। এখানে কোনো প্যাডিং আছে কিনা বাই ডিফল্ট সেটা আমরা চাইলে এখান থেকে ডিক্লেয়ার করে দিতে এই যে রিমুভ করে দিলাম, হ্যাঁ? রিমুভ করে দেওয়ার পর কিন্তু এখানে ঠিকঠাকই লাগতেছে। সো এটার ক্ষেত্রেও প্যাডিংটা রিমুভ করে দেই এবং এটা সেন্টার অ্যালাইন না করে এটাকে আমরা লেফট অ্যালাইন করে দেব, হ্যাঁ? যেহেতু আমরা কপি পেস্ট করেছিলাম দ্যাটস ওয়াই এগুলো কিন্তু থাকে। সো সেইগুলো আপনারা খুব খেয়ালের সহিত দেখবেন যাতে করে এই মিস্টেকগুলো না থাকে। এই যে এগুলো কিন্তু সব আ সেন্টার অ্যালাইন। তো এগুলোকে আমরা আ লেফট অ্যালাইন করে দিচ্ছি। উপরেরগুলো ঠিক আছে। সবকিছু ঠিক আছে। তো এখন আমরা এটাকে এই যে এখানে কিন্তু একটা ইস্যু আছে। আমরা শুরু থেকে যাই। শুরু থেকে এইটাকে আমরা সিম্পলি সেন্টার অ্যালাইন করে দিব এবং এই পুরো যেই কন্টেইনার আছে এখানে আমরা একটা মার্জিন আমরা একটা প্যাডিং রাইট ইউজ করেছিলাম, হ্যাঁ? এই প্যাডিং রাইটটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তাহলে কিন্তু একদম পুরোপুরি সেন্টার অ্যালাইন চলে আসতেছে, রাইট? সো দেখেন এখন কিন্তু আমাদের এই পেজের যে রেসপন্সিভনেসটা আছে সেটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। এটাকে এখন আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর এখানে আমাদের লাস্ট একটা কাজ আছে। সো আমরা সেই কাজটি করার আগে আমরা এই পেজটা ভিউ করে দেখি আসলে পেজটা কেমন দেখায়। সো দেখেন এই পেজটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো এখন এখানে যে বিষয়টা লক্ষণীয় যে আমাদের হেডারটা সেটা কিন্তু অন্য হেডার হবে, হ্যাঁ? এই পেজের ক্ষেত্রে। তো হেডার যে ভার্সন 2 সেই হেডারটা হবে। তো আমরা এর আগে হেডার ক্রিয়েট করেছিলাম। যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। তো আমরা এই হেডার ভার্সন 2 এটাকে আমরা এখন এডিট করব। সো এখানে দেখেন এটার ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক হেডারটা রয়েছে, হ্যাঁ? সো আমরা এই ব্ল্যাক হেডারটাকেই কল করব এই যে এটা হচ্ছে ব্ল্যাক হেডার। তো এই ব্ল্যাক হেডারটাকে আমরা ওই পেজে যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে সিম্পলি পেজ সেটিংস এ আসবো। এই যে এখানে যাবো, যাওয়ার পরে ডিসপ্লে কন্ডিশন এ আসবো। আসার পরে এখান থেকে আমরা আবারও এই এভাবে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা সিঙ্গুলার এ ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা এই যে পেজেস যে অপশনটি আছে সেটা সিলেক্ট করব। করার পরে এখানে আমরা অ্যাবাউট ভার্সন 2 এই পেজটা সিলেক্ট করে দেব। করার পরে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেব। সো দ্যাটস ইট। এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের ডার্ক যেই হেডারটা আছে সেটা কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে, রাইট? এবং এই জিনিসটা কিন্তু এই পেজের জন্য ডিক্লেয়ার হয়ে গেছে। তো আমরা যদি অ্যাবাউট আস ভার্সন 1 দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বা এই যে হোয়াইট হেডারটা এখানে ডিফাইন করা আছে এবং যদি আমরা আ অ্যাবাউট আস ভার্সন 2 পেজটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো ডার্ক ব্যাকগ্রাউন্ডটা ডিফাইন করা আছে। সো দ্যাটস ইট। আশা করি ভিডিওটি এনজয় করেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।